ওয়েলকাম টু আর নিউ ভ্লগ। আজকে আমি শেয়ার করব ঈশিতার বার্থডে ভ্লগ। বাড়ি থেকে রিককে টাটা দিয়ে আমি বেরিয়ে গেছি রাস্তায়, আর এখন আমি হেঁটে হেঁটে স্টেশনে যাচ্ছি। আর আজকে আমাকে কেমন লাগছে কমেন্ট করো কিন্তু। আর সময় রাজমহলে দেখলাম প্যান্ডেল হচ্ছে, আর এর মধ্যেই আমি স্টেশনে চলে এসেছি। তারপর দেখলাম যে পূজা হেঁটে হেঁটে আসছে এখন। তারপরে আমরা চলে গেছিলাম ঈশিতার জন্য গিফট কিনতে। তো প্রথমে আমরা এই দোকানটায় এসেছিলাম, তো এখান থেকে খুব একটা জিনিস আমাদের পছন্দ হয়নি, সেই জন্য আমরা চলে গেছিলাম অন্য একটা দোকানে। তারপরে আমি আর পূজা মিলে ঠিক করলাম যে একটা ফটো ফ্রেম দেবো। আমরা এই দোকানে চলে এসেছিলাম, তারপরে ফটো ফ্রেমটা আমরা প্যাকিং করে নিয়ে চলে এসেছিলাম আমরা ইচ্ছেডানা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা খুব ভালোভাবেই সাজানো হয়েছিল, আর আমাদের অনেকটা দেরি হয়ে যাচ্ছিল, সেই জন্য আমরা তাড়াতাড়ি করে যাচ্ছিলাম। তো এই দেখো আমরা চলে এসেছি, আর এই যে হচ্ছে আমাদের বার্থডে গার্ল, তার সঙ্গে রয়েছে আর বললাম না, এটা ছিল বার্থডের কেক। তো ঈশিতার বার্থডে আর ওদের অ্যানিভার্সারিও একই দিনে পড়েছিল, তো দুটোটি সেলিব্রেশন চলছিল। তো তারপরে আমরা ঈশিতাকে গিফটটা দিয়ে দিয়েছিলাম। সত্যি বলতে ঈশিতার বার্থডে মানে কেক কাটা যে ভিডিওটা ছিল ওটা আমি অ্যাড করতে ভুলে গেছি। আর এই দেখো আমি ভিডিও করছি, আর তার মধ্যে ঈশিতা এটা কি করলো। এরপরে খাওয়া দাওয়াই ছিল। প্রথমেই ওরা অর্ডার করেছিল চিকেন ললিপপ, তো তারপরে ছিল ফ্রাইড রাইস আর মাটন কারি ছিল, আর তার সঙ্গে ছিল চিকেন হান্ডি। এখানকার খাবারগুলো যতটা ভালো হবে আমরা ভেবেছিলাম ততটাও ভালো হয়নি খাবারগুলো। এরপরে আমাদের কেকগুলো ভাগ করে দিয়েছিল, আর এই আই লাভ ইউ দেওয়া এই চকলেটটা আমি খেয়েছিলাম। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম, আর ঈশিতাকে টাটা দিয়ে আমি আর পূজা মিলে সোজা চলে এসেছি হাঁটতে হাঁটতে স্টেশনে। পরে পূজাকে টাটা দিয়েও আমি চলে এসেছি সোজা বাড়িতে। আর বাইরে জানো তো এখনো ঠান্ডা আছে, ঘরে থাকলে অতটা বোঝা যায় না, কিন্তু তাও কি আমরা তো তাও সোয়েটার পরে যাবো না, স্টাইল দেখাতে হবে যে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি তোমাদের যদি ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।